আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, যিনি আমাদেরকে এবং সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি আমাদের রিজিক দান করেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তবাই, স্তুতি, উচ্চতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব, পরাক্রম একমাত্র তার জন্য। তাঁর প্রিয় হাবিব প্রেমাস্পদ রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আসহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসলমান ভাতৃবৃন্দ, সালেকবৃন্দ, আলিম ওলামাগণ এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি, সবাইকে আমার সালাম। আমার ভাইয়েরা, বর্তমান পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছে যে আমাদের ইমানকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আজকেই আসার সময় এক ভাই বললেন, হুজুর আপনি বলেন এক কথা, আর একজন বলেন আর এক কথা, আমরা কার কথা শুনব? কথার উত্তর দেওয়ার উপায় নেই। জারি হাজারি অনেকেই বলছেন, যারা স্কলার, বিভিন্ন মাধ্যমে তাদের বক্তব্য দেশ বিদেশে সমাদৃত, এই সমস্ত স্কলাররাই আজকে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করছে। বলি নেই, পীর মুর্শিদ মানতে হবে না, পীর মুর্শিদের কথা কোরআন শরীফে নেই। বলুন তো, আমরা নামাজ পড়ি না? নামাজ পড়তে হবে কি? আমি বলবো হবে না। কি জন্য? নামাজের কথা কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই। কোনো আলিম যদি দেখাতে পারে, আমি তার পায়ের জুতা মুছে দেব, আমি তার আনুগত্য করব, যদি দেখাতে পারে নামাজ পড়তে হবে। অথচ নামাজের কথা আমরা সবাই বলি, কিন্তু অন্তরের পরিশুদ্ধতার কথা আমরা যেখানে পীর মাশায়েখদের কাছে গেলে আমরা পাবো, সেই কথাটাকে আমরা অস্বীকার করছি। এই পাক ভারত উপমহাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে, তখন মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, কাউমি মাদ্রাসা ছিল না, হাফিজিয়া মাদ্রাসা ছিল না, কোনো কিছু ছিল না। কারা এই পাক ভারত উপমহাদেশে ইসলামের বাতি জ্বালিয়েছেন, ইমানের নূর জ্বালিয়েছেন? কারা? আমার ইতিহাস পর্যালোচনা করলে একথা কেউ অস্বীকার করতে পারবে না। যারা করেছেন তারা পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, আজকে তাদের দ্বারা আমরা যে নূর পেয়েছি, যে ইমান পেয়েছি, তাদেরকে অস্বীকার করা একটা বিরাট গাদ্দারি এবং এটা হারামি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা তাদেরকে কি বলবো, কোন ভাষায় কথা বলবো, এটা আমরা ভাষা খুঁজে পাই না। পিয়ারে হাজারে, তাদেরকে মাইনাস করলে এই ভারত উপমহাদেশে ইমান থাকবে না। কি কথা ঠিক না বেঠি? ইমান থাকবে না। এই জন্য আমরা বলি, মিয়ারা, নামাজের কথা কোরআন শরীফে নাই, রোজার কথা কোরআন শরীফে নাই, এইখানে নাই, পীর মাশায়েখের কথা কোরআন শরীফে নাই। এটা একটা পরিভাষা, নামাজ একটা পরিভাষা, রোজা একটা পরিভাষা, এটা ফার্সি ভাষা। যেমন কোরআন শরীফে নেই, আমরা এটাকে স্বীকার করে নিচ্ছি। কোরআন শরীফে পীরের কথাও নেই, কোরআন শরীফে আছে মুর্শিদের কথা, কোরআন শরীফে আছে সাদিকিনের কথা, ওলিদের কথা আছে। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওদের কোনো ভয় নাই যারা আল্লাহর ওলি, যাদের পরিচয় কি? তারা হচ্ছে ইমানদার হবে,
তারা হবে তাকওয়ার অধিকারী, তাদের জন্য রয়েছে লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়া ইকরামদের দেশ, আউলিয়া ইকরামের দেশ, এই সারা বাংলাদেশে ছিড়িয়ে ছুটিয়ে রয়েছে যাদের মাজার। আজ যারা আমরা এই মাজারে জিয়ারত করতে যাই, তাদের জিয়ারত করতে যাই, যে জিয়ারত করে সুন্নাত, এই জিয়ারত করতে যারা যায় তাদেরকে বলা হয় মাজার পূজারী, তাদেরকে বলা হয় মাজার পূজারী। আমার ভাইয়েরা, যারা আমাদেরকে মাজার পূজারী বলে, হাদিসের ভাষ্য অনুযায়ী তারাই মাজার পূজারী এবং তারা সুন্নাতকে অস্বীকারী। কেননা যাদেরকে যে কথা বলে গালি দেওয়া হয়, এটা যদি তাদের ভিতরে না থাকে, সেই দোষটা তাদের উপরে যায় পড়বে, সেই লালনটা তাদের উপরে যায় পড়বে। কি কথা ঠিক না বেঠিক? প্যারে হাজারেন, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করতে হবে না। এই জিকির কোথায় আছে? এটা কোরআন শরীফ খুঁজে পায় না ওরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমার রবের জিকির করো, তোমরা তোমাদের রবের জিকির করো, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ আল্লাহ জিকিরের স্পন্দন যদি তুমি সারাদিন করতে পারো, 24 ঘন্টা রাখতে পারো, তোর শয়তান শুধু শত্রু তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না, অন্যায়ের দিকে নিয়ে যেতে পারবে না। যেহেতু শয়তানকে পরাজিত করার অস্ত্র হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকিরের যারা বিরোধিতা করে, ওরা শয়তানের অনুসারী, ওরা শয়তানের অনুসারী, ওরা শয়তানের মুখপাত্র। কি কথা ঠিক না বেঠিক? কেন আল্লাহর জিকির থেকে তারা মানুষকে দূরে রাখতে চাচ্ছে, মুসলমান থেকে দূরে রাখতে চাচ্ছে। যে জিকিরের মাধ্যমে একজন মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেক মানুষের কলবের উপরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। যখন এই কলবে আল্লাহ 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 জিকির হয়, শয়তান এখান থেকে দূরে চলে যায়। এই আল্লাহ আল্লাহ জিকিরের প্রভাবে সে আর সহ্য করতে পারে না, জ্বর সহ্য করতে পারে না, নূরের আঘাত সহ্য করতে পারতে না, পালিয়ে চলে যায়। আর এই জিকির থেকে যারা মানুষকে মুসলমান থেকে দূরে রাখতে চায়, এরা শয়তানের অনুসারী, শয়তানের মুখপাত্র। কি কথা ঠিক না বেঠিক? এরা বলে কলবের পরিচয় পায় না। কলবের কথা আছে মাথায়, হাঁটুর কোথায় আছে? আমাদের পীর মুর্শিদ কোথায় কথা বলেছেন? বক্ষের কথা বলেছেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আর ওরা বলে মুখে মাত্র, অথচ মানুষ তাদেরকে স্কলার বলে, মানুষ তাদের কথা প্রাতদিনে পাগল হয়ে যায়। কি আজ আমাদের বুঝ না থাকার কারণে, এলিম না থাকার কারণে আজ আমাদের অবস্থা এইরকম। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের অন্তরে চোখের চর্মচক্ষু তাদের অন্ধ হয়নি, অন্ধ হয়েছে বক্ষস্থিত কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কলবে থাকে বক্ষে, আরও বলছে মাথায়। ঈমান থাকবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হলো না। প্যারে হাজারিন, আজ মানুষ কোথায় যাবে? আল্লাহর ওলিদের অনুসরণ করে, আল্লাহর ওলিদের ইত্তেবা করে আজ সারা বাংলাদেশ, সারা ভারত দেশের মানুষ, কোটি কোটি মানুষ ইমানের নূর খুঁজে পেয়েছে। আজ তাদের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এরা অসলয় দাজ্জালের অনুসারী, এরা অবশ্যই এরা শয়তানের অনুসারী। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এদের খপ্পর থেকে, এদের প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজারিন, কেন আমরা এটা করব? এই অন্তর সালিম করা, অন্তরকে পরিশুদ্ধ করা। একজন মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এ মানুষ হয়ে যাবে সোনার মানুষ। এ মানুষ হয়ে যাবে সোনার মানুষ। তার হাত, তার পা, তার চক্ষু বিনয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাবি মান আনাবা ইলাইয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধাবিত হয়ে গেছে, বিনয়ী হয়ে গিয়েছে, তার তোমার ইত্তেবা করো। আর ওর ইত্তেবা করো না। লা তুতি মান আকফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কলবে জিকির নেই, যাদেরকে আমি গাফেল বানিয়ে দিয়েছি, এই জন্য যে তারা প্রবৃত্তির অনুসারী, এই জন্য তাদেরকে আমি গাফেল বানিয়ে দিয়েছি। এই গাফেলদের অনুসরণ তোমরা করবে না, ইত্তেবা করবে না। ইত্তেবা করবে তাদের যারা আল্লাহর জিকির করে নিজেকে বিনয়ী বানিয়ে দিয়েছে, তারা আচরণ ভালো করেছে, তারা বিনয়ী হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, তারা সোনার মানুষ হয়েছে। এই সমস্ত মোকাম্মেল পীর মাশায়েখদের তোমরা
ইত্তেবা করো। কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন অর্থাৎ সত্যপন্থী উলামায়ে হকদের ইত্তেবা করো, তাদের সঙ্গে হয়ে যাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে হকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাহুয়া ফাতাজান্দাকা ওয়া মান তাফাক্কাহ লাম ইয়াতাসাওয়াফা ফাতাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাতাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে তাসাউফকে শিক্ষা করেছে, ইলমে ফিকহকে অস্বীকার করেছে, সে জিন্দিক, সে কাফির। যেমন অনেক ভণ্ডরা আছে লাফালাফি ঝাপাঝাপি করে, মোজেইভাবে রেখেছে, নামাজ পড়া লাগে না, এদের বিরোধিতা আমরা করি। ওরা মাজারে থাকতে পারে, কিন্তু মাজারের কোনো দোষ নাই, ওই আল্লাহর ওলির কোনো দোষ নাই। ওদেরকে উৎখাত করো। মাজারকে উৎখাত করতে গেলে তোমাদের 12টা বেজে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অবশ্যই অবশ্যই লানত এসে যাবে। প্যারে হাজারেন, এই জন্য আমরা এই কথাগুলো বলছি যে আজ সারা বিশ্বে, সারা বাংলাদেশে মুসলমানদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে রাখার জন্য বিরাট একটা অতৎপরতা চলছে। প্যারে হাজারেন, এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমার সময় প্রায় শেষ হয়ে আসতেছে, আমি খুব দ্রুত কথাবার্তা বলছি, আপনার বুঝেছেন কেন জানি না। এই জন্য আল্লাহর ওলিদের সহবত এখতিয়ার করা লাগবে কিনা, তাদের সহবত এখতিয়ার করা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর ওদের অনুসরণ করতে বলেছেন, নিষেধ করেছেন যাদের অন্তরে আল্লাহর জিকির নেই। যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, স্কলার হোক, বড় আলিম হোক, সারা বিশ্বে তার নাম ডাক থাক, ওই ব্যক্তি অনুসরণীয় হতে পারে না। ওর অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজেই আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে, যে আল্লাহর ওলি মানুষের কলবে জিকিরের স্পন্দন জ্বালিয়ে দিতে চায়, জিকিরের নূর জ্বালিয়ে দিতে চায়, সেই জিকিরের নূর জ্বালিয়ে দেওয়ার মাধ্যম আল্লাহর ওলি, তাদের কাছ থেকে মানুষকে যারা দূরে সরে রাখতে চায়, তাদের অন্তরে আল্লাহর জিকির থাকতে পারে না, তাদের অনুসরণ করা যাবে না। কি কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত বিভ্রান্ত এবং ভ্রান্ত মতবাদের অধিকারী, শয়তানের অনুসারী আলিম ওলামাদের, উলামায়ে সুদের ইত্তেবা থেকে, অনুসরণ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আউওয়ালান ওয়া আখিরান।